নমস্কার বন্ধুরা, আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে যাব বাংলার চিরচেনা পর্যটন কেন্দ্র দীঘায়। তবে এবারের ভ্রমণটা একটু স্পেশাল, কারণ আমরা শুধু সমুদ্রের ঢেউ দেখব না, পাশাপাশি দেখব নবনির্মিত বিশাল জগন্নাথ ধাম, ঢেউ সাগর পার্ক এবং প্রাণবন্ত মোহনা। চলুন শুরু করা যাক। দীঘা মানেই বালুকা বেলায় আছড়ে পড়া উত্তাল ঢেউয়ের গর্জন। নিউ দীঘার পাথুরে বিচে বসে ঢেউয়ের খেলা দেখা এক অন্যরকম অনুভূতি। ভোরে সূর্যোদয় আর সন্ধ্যায় সমুদ্রের নীল জলরাশির রূপ আপনাকে মুগ্ধ করবেই। ঢেউয়ের তালে সমুদ্র স্নান ছাড়া দীঘা ভ্রমণ অসম্পূর্ণ। আমরা এখন দাঁড়িয়ে আছি ওল্ড দীঘায়। পাথুরে বিচে আছড়ে পড়া উত্তাল ঢেউগুলোর শব্দ শুনুন, কি ভালো লাগছে না? এখানে বসে সমুদ্রের হাওয়া গায়ে মাখা এক স্বর্গীয় অনুভূতি। যেন সকল দুঃখ এই ঢেউয়ে ভাসিয়ে নিয়ে যায়। দীঘার নীল জলছবি, সাদা ফেনার মুকুট মাথায়। আসছে ছোট্ট ঢেউ, এই সাগরের গোপন কথা জানবে না আর কেউ। বালির ওপর ছোট্ট আলপনা, আঁকছে নোনা জল। পাথুরে বাঁধে শান্ত সময়, মনটা ব্যাকুল চল। একাই বসে দিগন্ত আজ দেখছি চেয়ে একা। জল আকাশের নীল সীমানায় স্বপ্নেরই রেখা। বন্ধুরা, কেমন লাগলো কবিতাটা? দীঘার মোহনা হল চম্পা নদী আর বঙ্গোপসাগরের মিলনস্থল। ভোরের দিকে এখানে গেলে দেখা যায় মাছ ধরার ট্রলারগুলোর ব্যস্ততা। মোহনার এই এলাকাটি সামুদ্রিক মাছের পাইকারি বাজারের জন্য বিখ্যাত। এখান থেকে টাটকা সামুদ্রিক মাছের স্বাদ নিতে ভুলবেন না। নদী যেখানে নাম হারালো সাগর নীলের টানে, বালু চরে আজ লেখা আছে কার না বলা গানে। ঝাউ বনের ওই পাতলা ছায়ায় রোদের লুকোচুরি, মোহনাতে আজ উড়ছে যেন রঙিন মেঘের ঘুড়ি। শান্ত জল আর নোনা হাওয়া, রূপলি মাছের খেলা, সব মিলে এই মোহনাতে কাটুক তোমার বেলা। ঢেউয়ের আওয়াজ কানে কানে বলছে নতুন কথা, মোহনা মানেই সব হারানো এক নিবিড় নীরবতা। চারদিকে শত শত মানুষ, অথচ প্রত্যেকের লক্ষ্য একটাই, সবচেয়ে সুন্দর ব্যাকগ্রাউন্ডটা খুঁজে নেওয়া। মোহনায় গেলেই দেখা যায় অসংখ্য মানুষ সেলফি স্টিকে ফোন আটকে ঢেউয়ের সাথে হাসি মুখে দাঁড়িয়ে। মাঝে মধ্যে তো মনে হয় সমুদ্রের গর্জনের চেয়েও ক্যামেরার ক্লিক শব্দ বেশি শোনা যাচ্ছে।
ভিড়ের এই হট্টগোলের মাঝেও কিন্তু মোহনার এক অদ্ভুত সৌন্দর্য আছে। তবে ভিড় এড়িয়ে একটু শান্তিতে ছবি তুলতে চাইলে মোহনার একদম ধারের দিকে চলে যেতে পারো। সেখানে হয়তো কিছুটা নিরিবিলি ফ্রেম পাবে। কি বন্ধুরা, এই ভিড় দেখে একটু বিরক্ত হচ্ছ নাকি হুল্লোড়ই উপভোগ করছো? জানিও আমাকে। দীঘার সমুদ্র সৈকতের পাশাপাশি বর্তমানে পর্যটকদের প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে নবনির্মিত শ্রী জগন্নাথ ধাম ও সাংস্কৃতিক কেন্দ্র। ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই এটি তৈরি করা হয়েছে, যা নিউ দীঘা স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত। সন্ধ্যার পর মন্দিরের আলোকসজ্জা এক মায়াবী পরিবেশ তৈরি করে, যা পর্যটকদের মুগ্ধ করে। মন্দির প্রাঙ্গণটি বেশ বড় এবং চারপাশটি সুন্দরভাবে সাজানো। সমুদ্রের নোনা হাওয়ায় মন্দিরের চূড়া দর্শন করা ভক্তদের কাছে এক পরম শান্তির বিষয়। যারা সময়ের অভাবে পুরী যেতে পারেন না, তাদের কাছে এটি এখন বাংলার পুরী হিসেবে পরিচিতি পেয়েছে। দীঘার সবথেকে বড় আকর্ষণ এখন ওড়িশার পুরীর আদলে তৈরি হওয়া জগন্নাথ মন্দির। প্রায় ৬৫ মিটার উঁচু এই মন্দিরটি যেমন বিশাল, তেমনই এর তরুকার্য সুন্দর। রাজস্থানী বেলে পাথর দিয়ে তৈরি এই মন্দিরটি এখন বাংলার এক নতুন গর্ব। মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ এবং সন্ধ্যা আরতি আপনার মন শান্ত করে দেবে। মন্দিরটি নিউ দীঘা থেকে খুব কাছেই। আপনারা যদি বিকেলে বা সন্ধ্যার দিকে যান, তবে মন্দিরের আলোকসজ্জা এবং স্নিগ্ধ পরিবেশ সবচেয়ে ভালো উপভোগ করতে পারবেন। নিউ দীঘার একদম পাশেই তৈরি হয়েছে ঢেউ সাগর। এটি পর্যটকদের জন্য একটি সুন্দর বিনোদন কেন্দ্র। সমুদ্রের হাওয়া খেতে খেতে এখানে সময় কাটানো যায়। বিশেষ করে পরিবারের সাথে বা বন্ধুদের সাথে ছবি তোলার জন্য এটি একটি সেরা জায়গা। নিউ দীঘা স্টেশনের খুব কাছে এবং জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই হওয়ায় একই সাথে দুটি জায়গায় ঘুরে আসা খুব সহজ।
ঢেউসাগর মূলত একটি সুন্দর পার্ক এবং কালচারাল সেন্টার। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর প্রবেশদ্বার এবং চারপাশের কাঠামো, যা সমুদ্রের বিশাল ঢেউয়ের মতো বাঁকানো নকশায় তৈরি। সাদা রঙের এই আধুনিক স্থাপত্যটি দেখতে অনেকটা সিডনি অপেরা হাউসের কথা মনে করিয়ে দেয়। ছবি তোলার জন্য এটি দীঘার অন্যতম সেরা জায়গা। বিশেষ করে সন্ধ্যার আলোকসজ্জায় ঢেউসাগর এক অপূর্ব রূপ ধারণ করে। নিউ দীঘার চাকচিক্য থেকে ওল্ড দীঘার নস্টালজিয়া আর মোহনার সেই পড়ন্ত বিকেল সবই ছিল এক কথায় অসাধারণ। জগন্নাথ মন্দিরের শান্তি বুকে নিয়ে আমরা বাড়ির পথে পা বাড়াচ্ছি। সুন্দর এই সফরের ইতি টানছি একরাশ ভালো লাগা আর এক বুক স্মৃতি নিয়ে। বিদায় দীঘা, ভালো থেকো নীল জলরাশি। দীঘার এই নোনা জল আর বালুকা বেলা আমাদের বারবার টানে, তাই বিদায় নয়, আবার আসবো ফিরে। তাহলে আর দেরি কেন? ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন দীঘার এই নতুন রূপ দেখতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, আর কোন জায়গাটি আপনার সবথেকে প্রিয় সেটাও লিখুন।